মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয়, বরং তারা দক্ষ পেশাজীবী হয়েও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছে। এবং প্রবাসীদের সেবা দেওয়াই একমাত্র দূতাবাসের কাজ না। শুধু শ্রমিক নয়, মালয়েশিয়ায় বিপুল পরিমাণ বাংলাদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, আইটি, এমনকি গবেষক হিসাবে কাজ করছে। এছাড়া অধ্যয়নে বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে বলেও মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। বৃহস্পতিবার 4 এপ্রিল মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মত বিনিময়কালে এই মন্তব্য করেন। এই সময় প্রবাসী ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বেশি গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। রাজধানী কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, প্রবাসী হাইকমিশন সবার আস্থার জায়গা। আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে সার্বক্ষণিক কাজ করছি। এরপরও কোনো অভিযোগ থাকলে হাইকমিশনকে অবগত করার জন্য পরামর্শ দেন বর্ষিয়ান এই কূটনীতিক। এই সময় তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয়, বরং তারা দক্ষ পেশাজীবী হয়েও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছে। হাইকমিশনার আরও বলেন, মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়নি। বন্ধ হওয়ার কোনো সময় হওয়ার আশঙ্কা আপাতত নেই। কিছু মিডিয়ায় খবর প্রচার হচ্ছে যে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ গুজব, এর কোনো ভিত্তি নেই। অনুষ্ঠানে ই পাসপোর্ট কবে চালু হবে এই বিষয়ে হাই কমিশনারকে সাংবাদিকরা অবহিত করলে হাই কমিশনার ঈদের পরপরই মালয়েশিয়ায় ই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। RTVর মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক শেখ আহমাদুল কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী দেশের সম্মান সমুজ্জ্বল রাখতে কাজ করে যাচ্ছে প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনার গল্প উঠে আসে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোয় হাই কমিশনকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম দস্তগীর, ডিফেন্স উইং কমান্ডার মোহাম্মদ হাসান তারিক মণ্ডল, কাউন্সিল শ্রম সৈয়দ শরীফুল ইসলাম, প্রথম সচিব শ্রম ASM জাহিদুর রহমান, প্রথম সচিব প্রেস সুফি আবদুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন। প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাই টিভি ও বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন, NTV প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, এশিয়া টিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, TBC টিভি প্রতিনিধি মোহাম্মদ আলী, একুশে টিভি প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, মানব জমিন প্রতিনিধি আরিফুল ইসলাম, OIC টুডে প্রতিনিধি সাঈদ হক, STV প্রতিনিধি বাপ্পি কুমার দাস, জাজিয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক শওকত হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি ইমরান হাসান ও সকল খবরের প্রধান সম্পাদক RG উলফি মিথুন। এই সময় পবিত্র মাহে রমজানে দেশ ও প্রবাসে থাকা সবার জন্য বিশেষভাবে দোয়া মোনাজাত করা হয়। মালয়েশিয়া প্রতিনিধি জাজিরা নিউজ।